মসজিদ নির্মাণ অবৈধ এই অভিযোগ তুলেই হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। রণক্ষেত্র, সিমলা পুলিশের লাঠিচার্জ, জলকামান। মসজিদ নির্মাণকে ঘিরে সাম্প্রদায়িক খেলা হিন্দুত্ববাদীদের। হিমাচল প্রদেশে সিমলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অবৈধভাবেই মসজিদ নির্মাণের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঢালি সুড়ঙ্গের কাছেই ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, জলকামান দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, সিমলার সানজাউলি এলাকায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই মসজিদ তৈরি হচ্ছে বলে অভিযোগ তোলে হিন্দুত্ববাদীরা। হিন্দু একতা জিন্দাবাদ স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সুখু সরকারের সমালোচনা করে বলছেন, বেআইনি নির্মাণের সমস্যা সমাধানে কেন দেরি হচ্ছে? সকলের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো সম্প্রদায়ের কারোর ক্ষতি না হয়। মসজিদ নির্মাণ অবৈধ এই অভিযোগ তুলেই হিন্দুত্ববাদীদের বিক্ষোভ। রণক্ষেত্র, সিমলা পুলিশের লাঠিচার্জ, জলকামান। মসজিদ নির্মাণকে ঘিরে সাম্প্রদায়িক খেলা হিন্দুত্ববাদীদের। হিমাচল প্রদেশে সিমলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। অবৈধভাবেই মসজিদ নির্মাণের অভিযোগ তুলে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে হিন্দুত্ববাদীরা। বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। ঢালি সুড়ঙ্গের কাছেই ব্যারিকেড ভেঙে ফেলে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ, জলকামান দিয়ে জনতাকে ছত্রভঙ্গ করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বেঁধে যায় বিক্ষোভকারীদের। সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সূত্রের খবর, সিমলার সানজাউলি এলাকায় প্রশাসনিক অনুমোদন ছাড়াই মসজিদ তৈরি হচ্ছে বলে অভিযোগ তোলে হিন্দুত্ববাদীরা। হিন্দু একতা জিন্দাবাদ স্লোগানও দিতে থাকেন বিক্ষোভকারীরা। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর সুখু সরকারের সমালোচনা করে বলছেন, বেআইনি নির্মাণের সমস্যা সমাধানে কেন দেরি হচ্ছে? সকলের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রয়েছে, তবে খেয়াল রাখতে হবে যাতে কোনো সম্প্রদায়ের কারোর ক্ষতি না হয়।